সোলাইম গোত্রের আমর ইবনে শারিদের কন্যা ছিলেন খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই গোত্রটি হেজাজ ও নাজদের উত্তরে বসবাস করত। খানসার আসল নাম ছিল তুমাদির। চপলা চঞ্চলা স্বভাব আর মনকারা চেহারার জন্য তাকে খানসা নামে ডাকা হতো, যার অর্থ হরিণী। ইতিহাসে এই নামেই প্রসিদ্ধি লাভ করেন তিনি। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কবে ইসলাম গ্রহণ করেছিলেন তা নিশ্চিত করে জানা যায় না। তবে এতটুকু জানা যায় যে হিজরি ৫ম বর্ষে বনু সুলাইম গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ঈমানের ঘোষণা দেন। পরবর্তীতে হিজরি ৭ম বর্ষের মধ্যে সম্পূর্ণ গোত্রটি ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করে। সুতরাং খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সুলাইম গোত্রের একজন সদস্য হিসেবে ৫ম থেকে ৭ম হিজরি সনের মধ্যেই কোনো এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের আগে ও পরে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বড় পরিচয় ছিল এই যে তিনি ছিলেন সমসাময়িক আরবের একজন প্রথিতযশা কবি। তাকে বলা হয় আরবের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহিলা কবি। তার কাব্য প্রতিভায় আধুনিক কবি সাহিত্যিকরাও মুগ্ধতা প্রকাশ করেন। বিশেষ করে যুদ্ধে নিহত তার ভাইয়ের স্মরণে তিনি এমন কিছু মরসিয়া বা শোকগাথা রচনা করেছিলেন শিল্পমানের বিচারে যেগুলো কাল উত্তীর্ণ। তার রচিত মরসিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রফেসর আর.এ. নিকলসন তার বিখ্যাত বই আ লিটারেরি হিস্টোরি অব আরবস গ্রন্থে লিখেছেন যে গভীর ও প্রাণবন্ত আবেগ, উচ্ছ্বাসপূর্ণ অনুভূতি ও মহৎ সরলতার শৈলী খানসার কবিতাকে আলাদা করে তোলে তা অনুবাদ করা একেবারেই অসম্ভব। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন তখন তিনি রাসূলুল্লাহকে স্বরচিত কবিতা পাঠ করে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষার শুদ্ধতা ও শিল্পগুণে বিস্ময় প্রকাশ করেন এবং আরও কিছু কবিতা শোনার আগ্রহ ব্যক্ত করেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন একের পর এক কবিতা পাঠ করে আল্লাহ নবীকে মুগ্ধ করেন। ইসলাম গ্রহণের আগে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা তার পরবর্তী গোটা জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রাসঙ্গিক কারণেই এই ঘটনাটি আমাদেরকে বিস্তারিত উল্লেখ করতে হচ্ছে। তৎকালীন আরবে যুদ্ধ বিগ্রহ ছিল অতি সাধারণ ঘটনা। জাহিলি যুগে আরবের গোত্রগুলো নানা কারণে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যেত। একবার আরবের বিখ্যাত বনু আসাদ গোত্রের সাথে বনু সোলাইম গোত্রের যুদ্ধ লেগে যায়। ওই যুদ্ধে খানসার ভাই মুয়াবিয়ার মৃত্যু হয়। শাখর নামে তার আরেক ভাই ওই যুদ্ধে মারাত্মকভাবে আহত হয়। প্রায় ১ বছর শয্যাশায়ী থেকে ধুকে ধুকে মৃত্যু হয় শাখরের। ভাইদের এই মর্মান্তিক মৃত্যু খানসাকে গভীরভাবে বেদনাহত করে তোলে। পরলোকগত দুই ভাইকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। বিশেষ করে শাখরের প্রতি ছিল তার সীমাহীন দুর্বলতা। শাখরের জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, বীরত্ব, দানশীলতা আর সুদর্শন চেহারার কারণে তার স্থান ছিল খানসার হৃদয়ের গভীরে। এই ভাইটির মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন বনু সোলাইম গোত্রের ভবিষ্যৎ গোত্রপতির প্রতিচ্ছবি। তার মৃত্যুর বেদনা খানসা কিছুতেই ভুলতে পারছিলেন না। শাখরের প্রতি খানসার এমন ভালোবাসার অবশ্য একটি কারণ ছিল। যৌবনে খানসার বিয়ে হয়েছিল একজন অমিতব্যয়ী উড়নচণ্ডী প্রকৃতির মানুষের সাথে। তিনি নিজের ও স্ত্রীর সকল অর্থ সম্পদ বাজে কাজে উড়িয়ে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে যান। এই অবস্থায় নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে খানসা তার ভাই শাখরের কাছে যান। ঘটনা শুনে শাখর খুব দুঃখ পান এবং নিজের সমস্ত সম্পদ ২ ভাগে ভাগ করে অর্ধেকটা তুলে দেন বোনের হাতে। খানসা সেই সম্পদ নিয়ে স্বামীর ঘরে ফিরে আসেন, কিন্তু তার উড়নচণ্ডী স্বামী অল্প কিছুদিনের মধ্যে সেই সম্পদও নিঃশেষ করে ফেলেন। খানসা আবারও শাখরের কাছে গেলে শাখর এবারও অবশিষ্ট সম্পদের অর্ধেকটা বোনের হাতে তুলে দেন। এই দুটি ঘটনা খানসার হৃদয়ে শাখরকে চিরস্থায়ী ভালোবাসার জায়গায় স্থান করে দিয়েছিল। সেই ভাইটিকে যখন তিনি নিজের চোখের সামনে ধুকে ধুকে মরতে দেখলেন, তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। পরলোকগত ভাইকে স্মরণ করে নিজের সমস্ত আবেগ অনুভূতি দিয়ে তিনি রচনা করে গেলেন একের পর এক শোকগাথা, যেগুলোকে আরবিতে বলা হয় মরসিয়া। এসব শোকগাথার ভাষা এতটাই হৃদয় বিদারক যে সেগুলো পাঠ করার পর কিংবা শোনার পর সবচেয়ে পাষাণ মানুষটির চোখেও অশ্রু নেমে আসত। ইসলাম গ্রহণ করার পরেও খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় ভাইদের দুঃখ ভুলতে পারেননি। তিনি প্রায় সময়ই তাদের জন্য কান্না ও বিলাপ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি মাঝে মধ্যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে যেতেন। তৎকালীন আরবের প্রথা অনুযায়ী শোকের প্রতীক হিসেবে তিনি মাথায় একটি কালো কাপড় বেঁধে রাখতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, এভাবে শোকের প্রতীক ধারণ করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম ইন্তেকাল করার পর আমি নিজেও এভাবে শোকের প্রতীক ধারণ করিনি। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমার জানা ছিল না যে এ ধরনের শোক প্রকাশ ইসলামে নিষিদ্ধ, তবে আমার এই প্রতীক ধারণ করার পিছনে একটি কারণ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চান কি সেই কারণ।